হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে হোমমেড সেরিল্যাক্স বানিয়ে আমি আমার মেয়েকে খাওয়াই। আর আমার মেয়ে না এটা খুব মজা করে খায়। আর সেরিল্যাক্স যে খুবই পুষ্টিকর তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর শিশু খাদ্য হিসাবে এটা বেশ ব্যয়বহুলও কিন্তু। তবে বাজারে কেনা সেরিল্যাক্সের উপাদানগুলো কতটা স্বাস্থ্যসম্মত সে নিয়ে কিন্তু অনেক অভিভাবক চিন্তায় থাকেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফেরা যাক। সেরিল্যাক্স বানাতে কি কি উপাদান লাগে সেটা দেখে নিই। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম কাজু, 100 গ্রাম আমন্ড আর 1 কাপ মানে ভাতের চাল, সেদ্ধ চাল। আর তারপরে নিয়েছিলাম 1 কাপ মসুর ডাল, 1 কাপ ছোলার ডাল আর পোলাওর চাল নিয়েছিলাম 1 কাপ আর হাফ কাপ নিয়েছিলাম মুগ ডাল। সমস্ত উপকরণগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে ধুতে হবে। এখন আর একটা কথা বলিনি, আমি কিন্তু পরিমাণটা একটু বেশি বেশি নিয়েছি, কারণ আমি 1 মাসের জন্য বানাচ্ছি। তোমরা কতটুকু বানাতে চাও, কতদিনের জন্য বানাতে চাও সেই হিসাবে পরিমাণটা মেপে নেবে। আর এবারে এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে পরিষ্কার জল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে করে আমি 5-6 বার এরকম ধুয়ে নিই। আর তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে নিংড়োতে দিলাম। পুরো জলটা যখন নিংড়ে যাবে তারপরে আমি এই দেখো এরকম ঝরঝরে হয়ে গেছে জলটা, তার মানে নিংড়ে গেছে। এরপরে আমি একটা বড় গামলে নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি। আর এরপরে এই উপকরণগুলো এর মধ্যে দিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টা ভালো করে শুকিয়ে নিতে হবে। যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদে শুকিয়ে নেবে, আর যদি কারো বাড়িতে রোদের ব্যবস্থা না থাকে তাহলে তোমরা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো। তো আমি রোদের মধ্যে 1 ঘন্টা দিয়ে তারপরে বাকি টাইমটা আমি 2 ঘন্টার মতো ফ্যানের হাওয়া দিয়েছিলাম। তার মধ্যেই পুরো ঝরঝরে হয়ে গেছিলো। তো এইভাবে করেই শুকিয়ে নিতে হবে। কথা এর মধ্যে তোমরা চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারো, কিংবা পলার চালটাও কেউ স্কিপ করতে পারো, কারণ অনেক বাচ্চার গ্যাসের সমস্যা থাকে, তো পলার চালটা তোমরা স্কিপ করে যেতে পারো। আর আমি কাজু কিশমিশ এই জন্যই অ্যাড করি না। এর আগে একবার বানিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে, তো অনেক স্টিকি হয়ে গেছিলো, কেমন আঠালো আঠালো ভাব হয়ে গেছিলো সেরিল্যাক্সটা, তো যার কারণে ওটা আমি স্কিপ করে যাই আর ওটা অ্যাড করি না। আর এইদিকে দেখো 3 ঘন্টা পর সব উপকরণগুলো কীভাবে শুকনো হয়ে গেছে। আর রাত্রিবেলায় আমি সেরিল্যাক্সটা বানাচ্ছি এখন। আর কড়াই একটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছি। হাই রাখা যাবে না আর খুব লো রাখা যাবে না, তো মিডিয়ামে রেখে আমি এভাবে করে ঘন ঘন একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচেরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই দেখো আমি 20 মিনিট ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আর এরকম কালারটা চলে এসেছে, হালকা ব্রাউন ব্রাউন কালার। তো এবারে এটা হয়ে গেছে, এটাকে আমি এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে পাউডারটা বানিয়ে নিব। এবার বলে দিই এটাকে কতদিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়। যদি ফ্রিজ থাকে বাড়িতে তাহলে তোমরা এটাকে একবার বানিয়ে 3 মাস পর্যন্ত রাখতে পারবে। আর যদি ফ্রিজে না রাখো তাহলে 1 মাস পর্যন্ত রাখো, তার বেশি রাখলে সেরিল্যাক্সটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি এটা ভালো করে মিক্সিতে পাউডার বানিয়ে নিচ্ছি। তো আমি 2বার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, পুরো পাউডার আকারে চলে আসছে। আর তোমরা চাইলে একটুখানি দানাদারও রাখতে পারো, তো আমার মেয়ে খুব দানাদারটা পছন্দ করে না, যার কারণে আমাকে একটুখানি মিহি করে নিতে হয়। তো আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি, প্রায় 1 মাস আমার এটা চলে যাবে। এরপরে আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে করে রান্না করি। সেরিল্যাক্সটা রান্না করার জন্য ছোটো গ্লাসে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি আর সমপরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। আর এরপরে পরিমাণ মতো আমি সেরিল্যাক্সটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা কখনোই উনুনে বসিয়ে এই কাজ অ্যাডটা করা যাবে না সেরিল্যাক্সটা, তার না হলে এটা দলা পাকিয়ে যায়। তাই আমি চেষ্টা করি কাঁচা অবস্থা সবগুলো ঠান্ডা ঠান্ডা করে অ্যাড করে নেওয়ার। তো এখানে দুধটা দেওয়ার পর আমি সেরিল্যাক্সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিক্সড করে নিলাম। আর এরপরে আমি এখানে অ্যাড করেছি দুলালের তাল মিশ্রি, ব্রাউন তাল মিশ্রিটা আমি অ্যাড করে ওটাই খাওয়াই আমার মেয়েকে ছোটো থেকেই। তো এটা তোমরা 1 বছর থেকে 4 বছরের বাচ্চাদের পর্যন্ত দিতে পারবে। আর ভীষণই পুষ্টিকর যেমন তেমনই বাচ্চারা খেতেও চায় খুব মজা করে। এই খাবারটা না সকালের ভারী খাবার, দুপুরের কিংবা রাতের ভারী খাবার হিসাবেও তোমরা দিতে পারো, কিংবা স্ন্যাক্স হিসাবেও দিতে পারো। তো আমি এটাই আমার মেয়েকে বেশিরভাগ খাবারটা দিই। আর এই তাল মিশ্রিটাই আমি অ্যাড করেছি। তো এবারে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমি এটাকে রান্না করবো 7 থেকে 8 মিনিট। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই খাবারটা যখন তোমরা বাচ্চাদেরকে খাওয়াবে অবশ্যই ভালোভাবে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবে, যাতে ডাল টাল সব সেদ্ধ হয়ে যায়। কারণ কি আধা কাঁচা করে সেদ্ধ করে নিয়ে রান্না করে যদি বাচ্চাদেরকে খাওয়াও তাহলে বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে, কিংবা ওদের পেটে ব্যথা হতে পারে। যার কারণে 6 থেকে 7 মিনিট হোক অন্তত তোমরা ভালো করে রান্না করে নেবে। আর এই দেখো ঘনত্বটা ঠিক আমি এরকম রাখি। আর যেহেতু একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তো তোমরা কেমন খাওয়া বাচ্চাকে সেই হিসেবে তোমরা লিকুইডটা রাখবে। খাবারটা বাচ্চাদের শরীরে পুষ্টির চাহিদা যেমন পূরণ করে, তেমনই কিন্তু ওদের গ্রোথও খুব ভালো হয়। আর এটা আমি অনেক ছোটোবেলা থেকে আমার মেয়েকে খাওয়াই। আমার মেয়ের বয়স এখন 2 বছর 8 মাস। আর এই দেখো মেয়েকে খাওয়াচ্ছি, ও কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে। ও বলছে অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে, আরও খেতে চাচ্ছে। এই দেখো ওকে কিন্তু আমি কোনো দিন সকালবেলা কিংবা কোনো দিন রাতের বেলায় এইভাবে করে খাইয়ে থাকি।